জুনে 8% ঘরে নামবে মূল্যস্ফীতি, প্রাক বাজেট আলোচনায় জানালেন উপদেষ্টা। অর্থনৈতিক শৃঙ্খলা ফেরাতে কাজ করছে সরকার। ব্যবসা বাণিজ্য প্রাইভেট ওটা আমরা পুলিশের সমস্যা সমাধানে সংশ্লিষ্টদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক, 5টি সিদ্ধান্ত গ্রহণ, তৃণমূলে কর্মকর্তাদের কল্যাণে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ। ধর্মীয় উগ্রবাদ ও চরমপন্থা নিয়ন্ত্রণে ব্যর্থ হলে ফের গণতন্ত্র হত্যার সুযোগ পাবে ফ্যাসিবাদীরা। মন্তব্য তারেক রহমানের। বহির্বিশ্বে ইমেজ সংকটে পড়বে বাংলাদেশ। অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা এবং সরকারের কার্যক্রমের প্রতি জনগণের আস্থার সংকট সৃষ্টি হলে গণতন্ত্র প্রতিষ্ঠাকরণের যাত্রাপথ বিপদসংকুল হয়ে উঠতে বাধ্য। খিলক্ষেতে ধর্ষণের ঘটনায় মামলার পর গ্রেপ্তার 2, চলছে ভুক্তভোগী শিশুর পরীক্ষা নিরীক্ষা। শঙ্কামুক্ত নয় গণপিটুনির শিকার অভিযুক্ত কিশোর। ভালো আছে, মেয়ের সমস্যা নেই, পরীক্ষা চলতেছে। পরীক্ষা হয়নি এখনো? না, এই যে হচ্ছে। আজকের যে কন্ডিশন সেটা তার শারীরিক অবস্থায় স্থিতিশীল আছে, শঙ্কামুক্ত এখনই বলা যাচ্ছে না, কন্ডিশন ইমপ্রুভ করছে। মোটর শ্রমিকের 2 নেতাকে মারধরের জেরে বগুড়ায় তুল কালাম। হলপট্টিতে ভাঙচুর, অগ্নিসংযোগ, 4.5 ঘন্টা পর বাস চলাচল শুরু। বাংলাদেশিদের জন্য চীনে খুলছে চিকিৎসার নতুন দুয়ার। খরচের বিষয়টি চূড়ান্ত হলে এপ্রিলেই সমঝোতা, স্মারক সই, জানালেন রাষ্ট্রদূত। বাংলাদেশের হসপিটালদের সাথে কুর্মিনিয়া হসপিটাল যোগাযোগ স্থাপিত হবে এবং আমরা আশা করছি কিছু বড় কিছু যোগাযোগ কিছু এমনিও হবে। গাজায় ইসরায়েলি বর্বরতার 2 দিনে কমপক্ষে 430 প্রাণহানি। বাংলাদেশের নিন্দায়। এবার কাবা শরীফে ফিলিস্তিনিদের জন্য বিশেষ দোয়া। اللهم احفظ المسجد الأقصى شامخا عزيزا إلى يوم الدين اللهم إنك عفو تحب العفو فاعف عنا